আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। তো সবাইকে আমার ব্লগ বা এমনভাবে স্বাগতম। আমি চাঁদপুর থেকে এই ব্লগটি করতেছি। তো আজকে আমাদের এখন আমরা ঈদের জামাত পড়তে যেতেছি। সামনে এই যে জাবের আছে, জুনায়েদ আছে। জুনায়েদ বলো ঈদ মোবারক। যাবে বলো ঈদ মোবারক। তো এই যে জাসারাত আমার কোলে। তো আমরা এখন ঈদের জামাত পড়তে যাব, মানে রওনা দিচ্ছি, এখন যাইতেছি। তো দেখেন গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, এই যে কাদা ভরা। তো আল্লাহ পাক সকালে একটু ফুটাটা পড়ছিল। তো যাই হোক, তো বন্ধুরা এই দেখেন রাস্তাঘাট কেমন কাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এখানে ঈদের জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এই দেখেন যারা জিজ্ঞাসা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিজ্ঞি করো। এই দেখেন যারা এই যে এখনো এই রাস্তা দিয়ে আমরা যেতেছি, যা হুজুর শুরু করেছে জিকির। তো সবাই ভালো থাকবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন। তো আজকে আপনাদের ঈদের পুরো ভিডিওটা আমি শেয়ার করব। তো থাকেন বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা এই যে আমাদের মসজিদে এসে পড়ছি। তো যেখানে আমাদের আজকে ঈদের নামাজের পরে মানে বিকালবেলা খেলা হওয়ার কথা। তো দেখি কি হয়। এই যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র রোজা রাখা হয়েছে। তার জন্য আল্লাহ নিজে বলছে কি তার প্রতিদান আল্লাহর নিজ হাতে দিবেন। আল্লাহ নিজ হাতে কি করবে? বান্দার হাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদারের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর ওই জান্নাতে যদি আপনি আমার সাথে দেখা না করেন, আমার ওই জান্নাত দরকার নাই। কি বলছে ওই আল্লাহ? আমরা যারা কষ্ট মেহনত করে রোজা রাখছি, সাক্ষাৎ হই কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা বলেন তো, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হইলে আমাদের কোনো ভয় আছে? নাই। দেখে আমাদের কঠিন ময়দান, যে সূর্য পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপতে, ওই সূর্য কাল কিয়ামতের ময়দানে মাথার সোয়ালে যতটা এক হাত উপরে এসে পড়বে, রব্বি কারীম তার কিছু সংখ্যক বান্দা কি হিসাব বিচার শুরু করার আগে, বিচার কায়েম করার আগে রব্বি কারীম ঘোষণা করবে, আর এই রমজানে কষ্ট মেহনত করে রোজা রাখছো, কই তোমরা রোজাদাররা? আসো আমার আরশের নিচে তোমরা স্থান নাও। এক এক জনরে এক একটা স্মরণের কুরসির মাধ্যমে বসাইতে হবে। সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার নেককার সলি পবিত্র ঈদ আয়াতুল্লাহ আযীম বলনা সেলাম করে অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচান ইয়া আল্লাহ। যাহার পিছনে জীবন বান্দি ক্ষমা করে সবের সাথে রকমের মারিয়া নবীজির রওজা পাকে সোনার মদিনায় পৌঁছে দেন। وصلى الله تعالى على خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين রব্বি কারীম যেদিন আমরা মৃত্যুর বিছানা শুয়ে যাইব, মৃত্যুর যন্ত্রণা সফর করতে থাকবো, তারিখ বিপদে পড়ে যাইব, ওই বিপদের দিনে বিপদের মুহূর্তে তোমার নবীর নুরানি চেহারা দেখাইয়া আমাদের সকলের দিনে জবালে জারি করে দিন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর কোলাগুলি কর আমি উল্লেখ করি। সবাই ঈদের শুভেচ্ছা জানাইতেছে। দেখেন এই যেখানে ঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই সবাই ঈদ ফাউন্ডেশনের না। তো বন্ধুরা, এই তো আমরা ঈদের জামাত শেষ করে এখন বাসা যেতেছি। বৃষ্টি নামছে, যা আসার সময় বৃষ্টির পরিমাণ কম ছিল, এখন বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে। তো বন্ধুরা, আজকে ঈদ ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি লাইক দিন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।